হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ করছি। তো জানি না কেমন হবে, কি হবে, কোনো এক্সপিরিয়েন্স নেই করার, তো ফার্স্ট টাইম করছি। আজকে আমি বেসিক্যালি ট্রাভেল করছি, তো একটা শহর থেকে আরেকটা শহর ইটালির। আমি যেই শহরে থাকি সেই শহর থেকে আমি আজকে রোমে যাব, ইটালির ক্যাপিটাল, সেখানে যাব। তো কি করে যাব না যাব সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখানোর জন্যেই আমি করলাম, ভিডিওটা স্টার্ট করলাম। তো কোনোদিন করিনি, এক্সপিরিয়েন্স নেই, দেখা যাক কতটা কিভাবে করা যায়। তো এখন প্রথমে আমরা এখান থেকে হেঁটে আমরা যাব, ট্রেন স্টেশন যাব, কারণ এখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরে সেখান থেকে মিলান যেতে হবে আমাকে। মিলান থেকে তারপরে আমাদের বাকি জার্নিটা কন্টিনিউ হবে এখানকার ফেমাস ফ্লিক্স বাসে। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখন সকাল প্রায় 6টা বাজতে গেল। এখানে রাস্তা পুরো খালিই আছে, লোকজন সেরকম নেই এখন রাস্তায়, দেখতেই পাচ্ছ। এটা আমার শহরের সেন্টার। কতটা সুন্দর দেশটা, রাস্তাঘাট, লোকজন খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি, এগোচ্ছি। আমরা এখন স্টেশনে যাব। তো স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে, তোমরা সাথে থেকো, দেখাতে থাকবো যতটা পারবো। তো গাইজ, আমরা বেসিক্যালি এখন স্টেশন চলে এসেছি, আমার যে সিটি পাভিয়া। তো সেই পাভিয়া শহরের এটা ট্রেন স্টেশনের বাইরের পার্টটা। তো আমরা এখন ভিতরে যাব, আমরা চেক করব যে আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এটা আমাদের ট্রেন স্টেশন। চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি আরও কীরকম কি। এটা সকালবেলার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুবই ভালো। তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। চলো আমরা ভেতরে ঢুকছি। এখন ভেতরে ঢুকে আমরা এখন চেক করব আমাদের ট্রেন স্টেশনটা কোথায় বা কোন প্ল্যাটফর্মে দেবে। তো গাইজ, ওই যে আমার ট্রেন দিয়ে দিয়েছে 6টা 25-এর ট্রেনটা, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোবো। তো চলো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। তো আমরা এখন ট্রেন স্টেশনের উপরে আছি। তো এখন আমার ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে নাম্বার 3-এ, আর অপোজিট একটা ট্রেন দাঁড়িয়ে আছে। দেখো এখানকার ট্রেনগুলো কীরকম দেখতে। তো আমার টাইম 6টা 25, তো এখনও আমার হাতে টাইম আছে। তো এখন ওয়েট করতে হবে আর দেখতে হবে তো কখন ট্রেন আসবে। তো আমার ট্রেনটা এখানেই আসবে। তো বাকিটা ট্রেন আসলে দেখাবো সবাইকে। তো গাইজ, আমার ট্রেন চলে এসছে। এটাই আমার ট্রেন, যেটাতে আজকে আমি যাব। তো ওখানে লেখা আছে উপরে মিলান সেন্ট্রালে, জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা, তো এটাই আমার ট্রেন, এটাতেই যাবো আজকে। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনের ভিতরটা স্টপে আমরা নেমে যাব, মানে আমার স্টপ হিসেবে ডেস্টিনেশন স্টপ তোমাদের মানে মিলান সেন্ট্রালে চলে আসবে। তো আমরা নেমে যাব সেখানে। কিন্তু একটা জিনিস আমাদের জানাবো বলে ভাবলাম, তোমরা বিশ্বাস করবে না, এখানকার ট্রেন, মানে আমি এখন লোকাল ট্রেনে আছি, এটা এখানকার লোকাল ট্রেন। তো এখানকার লোকাল ট্রেনের নর্মাল স্পিড হচ্ছে 150 কিলোমিটার/আওয়ার, যেটা মেবি ইন্ডিয়ার হাই স্পিড ট্রেনগুলো হয়, কিন্তু এটা বেসিক্যালি এখানকার লোকাল ট্রেন। তোমরা হয়তো
হয়তো ভিডিওর থেকে কিছুটা বুঝতে পারবে যে ট্রেনটা কত স্পিডে চলছে। এবার দেখানো তো সম্ভব না, মানে আমি চেষ্টা করবো তোমাদের দেখানো, কারণ এখানে একটা প্যানেল আছে, প্যানেলে ওঠে কত স্পিডে ট্রেনটা যাচ্ছে, কতক্ষণের মধ্যে ট্রেনটা পৌঁছাবে। তো পারলে আমি অবশ্যই দেখাবো, তো সাথে থাকো, দেখাচ্ছি। তো আমরা এখন আমরা এখন নেমে গেছি। তো নেমে আমরা এখন এখান থেকে যাব মেট্রোতে, বাস স্টপ অবধি। তোমাদের এখানকার এটা হচ্ছে মিলান সেন্ট্রাল স্টেশন, বিশাল বড় স্টেশনটা, তোমরা ধারণা করতে পারবে না কত বড় স্টেশন, মানে একটা এয়ারপোর্টের মতো ফিল আসে এখানটায়। এখানকার কিছু ট্রেনস তোমাদের দেখাবো। এইটা একটা ট্রেন আছে, দেখো, এই ট্রেনটার নাম হচ্ছে দ্য রক, কারণ এই স্ট্রাকচারটা এভাবে তৈরি করা, ভিতরটা মানে খুব সুন্দর এই ট্রেনটা দেখতে। এটা বেসিক্যালি এটাও একটা লোকাল ট্রেন, কিন্তু এটা কিছু সিটি টু সিটি ট্রাভেল করে। তো ট্রেনটা খুবই ভালো দেখতে। এরকম আরও কয়েকটা ট্রেন আছে এখানে, তোমাদেরকে দেখাবো আমি। তো চলো আমরা এখন মেট্রো লাইনের দিকে যাব। আমাদের মেট্রো টিকিট নিতে হবে, চলো দেখাচ্ছি। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানকার যে একটা ট্রেন আছে ফ্রেসারোসা বলে, তো এটা ফ্রেসারোসা লাউঞ্জ। জানি না ইন্ডিয়াতে কোন কোন ট্রেন কোম্পানির লাউঞ্জ হয়, তো এখানে এটা ফ্রেসারোসা লাউঞ্জ। এটা একটা ট্রেন, হাই স্পিড ট্রেন, ইটালি। তোমাদের ট্রেনটাকেও দেখানোর চেষ্টা করবো। ট্রেনটার স্পিড হচ্ছে 300 কিলোমিটার/আওয়ার। তো তোমাদের ট্রেন দেখাবো। ফ্রেসারোসার সাথে আরেকটা ট্রেনও আছে, ট্রেন ইটালো বলে, ওটাও ওই রকম 300 কিলোমিটার/আওয়ারে চলে। তো দুটো ট্রেনই তোমাদের দেখাবো। তো এটা বেসিক্যালি ট্রেন ইটালো, যেটা 300 কিলোমিটার স্পিডে চলে। আর অপোজিটে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আরেকটা, সেটা হচ্ছে ফ্রেসারোসা, যেটা কথা বললাম, ওটাও সেম স্পিডে চলে, 300 কিলোমিটার। এখন আমরা হেঁটেই যাচ্ছি। তো যেরকম ফ্রেসারোসা লাউঞ্জ ক্লাব আছে, তো সেম ট্রেন ইটালো যে কোম্পানিটা, সেটারও এরকম লাউঞ্জ আছে। আর মিলান খুবই বিজি সিটি, সবাই জানো তোমরা। তো যার জন্যে সকালে এখন অনেক লোক মানে ভাবা যাচ্ছে না, অনেক লোক এখন। সকাল 7টা বাজে। আমার শহর তো পুরো খালি ছিল, কিন্তু মিলান যেহেতু একটা কানেক্টিং সিটি, যার জন্য ইন্ডাস্ট্রিয়াল সিটি, তার থেকেও বড় কথা, যার জন্য এখন এখানে অনেক লোক আছে, অনেক। আর এরকম ট্রেন প্ল্যাটফর্ম, এটা এক একটা প্ল্যাটফর্মে এক একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো আমরা এখন মেট্রোর দিকে যাই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে আমার যেখান থেকে আমাকে বেরোতে হবে, ট্রেন ধরতে হবে। আর এটা হচ্ছে আমাদের মেট্রোর টিকিট। তো চলো পাঞ্চ করে তারপরে বেরোই ওই দিকে, তারপরে আসছি। এখন আমরা নিচে নামছি, আমাদের ট্রেন আসবে। এটা আমাদের প্ল্যাটফর্ম মেট্রো। চলো ট্রেনটা আসুক, সাথে থাকো। তো গাইজ, লাস্ট স্টপ আসাগো মিলানো ফোরিয়াম যেটা বলে, সেখানে চলে এসেছি। এখান থেকে এবার আমি রুমের বাস নেব। এটা হচ্ছে লাস্ট স্টপ, আর এটা হচ্ছে এখানকার মেট্রো, যেটা ধরে আমি। Siamo arrivati al capolinea. Ti invitiamo a scendere e a non lasciare oggetti personali sul treno. This train terminates here. Please remember to take all your personal belongings with you when you leave the train. তো নেমে গেছি আসাগো মিলানো ফোরামে। এখন এখান থেকে আমাদের বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা বাস স্টপের দিকে যাব। চলো যাওয়া যাক। বেরিয়ে আমাদের যেতে হবে বাস ধরতে। সবাই
বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমাদের এখন বাইরের দিকে বেরোতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে বাস স্টপে যাব। তো সামনেই আছে বাস স্টপ, তো চলো। তো এটা আমার বেসিক্যালি বাস স্টপ, যেখানে বোর্ডে লেখা আছে ফ্লিক্স বাস। তো এখানেই আমার বাস আসবে। আমার বাসের টাইম 9টার সময়। তো বাকিটা বাস আসলে কন্টিনিউ করব। তো এটা বেসিক্যালি বাসের মধ্যের ভিউটা। তো বাসে উঠে আমি কোনো ভয়েস দিতে পারিনি, তো এটা আফটার ভিডিও ভয়েস দিয়েছি। তো আর এটা বাসের বাইরের ভিউটা। তো তোমরা দেখো ভিউটা আর এনজয় করো, বাকিটা পরে হচ্ছে। তো গাইজ, আমরা এখন পারমা বলে একটা জায়গা ইটালির, সেখানে স্টপ দিয়েছে কিছুক্ষণের। তো সেখানেই আমরা আছি এখন। এখান থেকে আবার কিছুটা জার্নি শুরু হবে। আমার টোটাল 3টে থেকে 4টে স্টপ আছে রোমে পৌঁছানোর আগে। তো এটা প্রথম স্টপ হলো। তো এখনও অনেকটা জার্নি বাকি আছে। তো এখান থেকে কিছুটা আমি দেখাবো রাস্তা কীরকম বা এই শহরটা কীরকম, বিল্ডিংসগুলো কীরকম। তো দেখো। তো আমরা এখন হাই রোড কানেক্ট করছে রোমের দিকে যাচ্ছি। তো তোমরা সবাই দেখো, মানে বাইরে বিদেশের স্ট্রাকচারটা কীরকম হয়, মানে কেন বাইরে এতটাই ভাল লাগে, মানে অ্যাব্রড এতটা বিউটিফুল কেন। তোমরা এখন দেখতে পারবে যে রাস্তা কিভাবে কানেক্ট করছে একটার সঙ্গে একটা, আর এত সুন্দর ভিউ, মানে বলতে গেলে কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। কোটি টাকা দিয়ে পাওয়া যায় না এটা ভুল কথা, কিন্তু মানে যে ফিলিংসটা হয় সত্যি মানে অসাধারণ ভিউ, অসাধারণ। জাস্ট দেখো তোমরা। আচ্ছা, তোমরা তো দেখলে, এবার বাকিটা যখন নেক্সট স্টপ আসবে সেই স্টপে দেখাবো কীরকম সেই নেক্সট স্টপটা। এখন কন্টিনিউ হতে থাকুক। নেক্সট স্টপ আসলে আবার দেখা হচ্ছে। আমরা এখন রোমে পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। তো এটা রোমের ওয়ান অফ দ্য বলতে পারো একটা বড় বাস টার্মিনেশন, তিবুরতিনা বলে, রোমা তিবুরতিনা বাস টার্মিনেশন। ওখানে লেখা আছে রোমা তিবুরতিনা। তো
তো আজকে সকালে জার্নি করে 8 ঘন্টার জার্নি করে আমি রোমে এসে পৌঁছালাম। এই যে রোমের বাস স্টপ, যেটা সব থেকে বড় একটা। আর কত সুন্দর এই জায়গাটা, এখানে সিকিউরিটি আছে, হয়তো বেশিক্ষণ ক্যামেরা করতে পারবো না, তো যতটা দেখালাম। আর আরেকটা জিনিস তোমাদের বলার ছিল যে আমার জার্নির কস্টিং কি হলো। তো আমি আমার শহর থেকে মিলান আসতে আমার 4.40 ইউরোস লেগেছিল। আর তারপরে আমার মিলান থেকে বাস ধরে রোমে আসতে আমার 5 ইউরোস লেগেছিল। সো অলমোস্ট 10 ইউরোস মধ্যে আমার শহরের থেকে রোমে চলে আসা যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফার্স্ট ব্লগ করলাম, জানি না কেমন কি হবে, বাকিটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।